আজকে ফার্স্ট টাইম বানাবো ফেব্রিক হ্যান্ডমেড জুয়েলারি। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কিছু জুয়েলারি নিজের হাতে বানিয়ে নিজে পরবো, তো হয়ে উঠছিল না, নানা কাজের মধ্য দিয়ে সময়ই পাচ্ছিলাম না। আর আজকে বসে পড়েছি জুয়েলারিটা বানাতে। জানো তো, আমার দোকানের জুয়েলারির থেকেই হ্যান্ডমেড জুয়েলারিগুলো বেশি পছন্দের। যখন একটু ছোট ছিলাম কোনো মেলায় গেলে দেখতাম এরকম হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে বিক্রি করছে, খুব কেনার ইচ্ছা হতো, কিন্তু যা দাম বলতো সাধ্যের বাইরে, তাই কিনতে পারতাম না। মাও কিনে দিত না, বলতো এমনি দোকান থেকে তুই যা কিনিস তাতেই যথেষ্ট, সেই পরে ঘুরবি। তো সেই আমার যে মন চায় না, আমার মনে হয় যদি এরকম জুয়েলারি একবার পরতে পারতাম। তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এরকম অনেক জুয়েলারি বানানোর ভিডিও আমার সামনে আসছে, সেই দেখে আমার মনে হচ্ছে যে আমিও বানাবো, বানিয়ে পরবো। তো বানাবো বললেই তো হয় না, তার সরঞ্জামগুলোও তো লাগবে। যখন জোগাড় করলাম তখন আমার বানানোরই সময় হচ্ছে না। অনেক কষ্টে সময় বার করে আজকে বসেছি জুয়েলারিটা বানাতে। এখন ফেব্রিক দিয়ে জুয়েলারি বানাচ্ছি, ইচ্ছা আছে ক্লে দিয়েও জুয়েলারি বানানোর। কিরকম জুয়েলারি পছন্দ করো বলো তো, ফেব্রিক নাকি ক্লে জুয়েলারি? আমার তো দু রকমেরই জুয়েলারি পছন্দের। এখানে যেমন জুয়েলারি শেপ বানাবো সেরকম শেপ করে নিয়েছি, তারপরে একটা লাল কাপড় দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। এবার সাদা ফেব্রিক দিয়ে মন পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। এখানে গলার চোকারটা রাউন্ড শেপে রেখেছি আর ইয়াররিংটা ত্রিভুজ শেপে রেখেছি, আর নিচে হ্যাঙ্গিং বলগুলো অ্যাটাচ করে নিয়েছি। এবার টার্সেল আর কটন বলগুলো অ্যাটাচ করে নিলেই রেডি আমাদের গলার চোকার। এরপর রেডি করবো ইয়াররিংটা। টার্সেল আর কটন বলটা কিন্তু নিজেই বানিয়ে নিয়েছি। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কখন জুয়েলারিটা রেডি হবে। আর এখানে হ্যাঙ্গিং বলগুলো লাগাতে গিয়ে আমার হাতে ছুঁচ ফুটে গিয়ে হাতের একাকার হয়ে গেছে। এরপর আমি ইয়াররিংটাতে পিন লাগিয়ে নিচ্ছি, নিলেই রেডি আমাদের ফেব্রিক হ্যান্ডমেড জুয়েলারি। কেমন হয়েছে বলো তো জুয়েলারিটা? ফার্স্ট টাইম বানালাম, জানি না কতটা ভালো করতে পেরেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এরকম আরো জুয়েলারি বানানোর ভিডিও কি তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও।